মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে এক গৃহবধূকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ 2 লক্ষ টাকা চুরির অভিযোগ উঠেছে তারই আত্মীয়র বিরুদ্ধে। অভিযোগকারী সবিরন স্বামী মৃত নূর মোহাম্মদ শেখ, বাড়ি আউটশাহী গ্রামে। তিনি জানান, গত 23 জুলাই তার আত্মীয় রতন ও তার স্ত্রী তানিয়া বেড়াতে আসেন। এর আগে 21শে জুলাই বিদেশ যাওয়ার কথা বলে তার কাছ থেকে 2 লক্ষ টাকা হাওলাত বাবদ নেন। অভিযোগ অনুযায়ী 2 আগস্ট সকাল 11টার দিকে শরবতের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে খাওয়ানো হয় সবিরনকে। পরে অচেতন অবস্থায় থাকা অবস্থায় তার কাছ থেকে 2টি স্বর্ণের রুলি, একটি স্বর্ণের চেন ও 2 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয়দের সহায়তায় সবিরনকে উদ্ধার করে টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে আলোচনা শেষে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। আমার আত্মীয় আগে বেড়াইতে গেছিল, আমার বেড়াতে গেছে, বিদেশ যাবো বললা রয়েছে, কদিন বেড়াইছে। এইবার বিদেশ যাওয়ার লেগে 2 লাখ টাকা দিয়েছে, আমার ছেলে দিয়েছে 2 লাখ টাকা। এরপরে আমার বড় আছে 3.5 লাখ টাকা মতন, এটা নিচ্ছে। আর আমার লগে সোয়া দিব স্বর্ণ ছিল, বেশি আসছিল, কানে কাপ নেয় নাই। হাতের দানিছে সোয়াবরি আর গলা ছিল 12 আনি, এই নিচে কানে দা নেয় নি, এই নিয়ে পড়াই গেছে। আজকে আমার শরবত খাওয়াইছে, এরপর দিন আগে আমি জানাইছি। আমার দুঃসম্পর্কে চাচাতো ভাই আমার বাড়িতে আসছে বেড়াইতে, তারা বেড়াইছে 10-15 দিন বেড়াইছে, বিদেশ যাবো গা। আমার মায় 2 লাখ টাকাও দিছে বিদেশ যাওয়ার জন্য, এই জায়গায় রয়েছে। আর ভালো মনে করছে, জায়গায় দিছে, রয়েছে, বেড়াইছে, খেলাইছে। তো ওই মারে মনে করেন মিশার ওষুধ খাওয়াইয়া লগে থিয়া স্বর্ণ, ঘরে টাকা পয়সা আছিল, হেরি সব লইয়া গেছে গা। এখানে কাকি ভাই বেটা বলে লাগে, কাকার কোন রিস্তায় ভাইজি ভাইপুত সে এখানে আসছে, আর বউ আইছে, হেও আইছে। তার 15-20 দিন ধরে হারা দুজনে এনে রয়েছে, কাকির সাথে খাসতে আছে। তারপর আমরা পাইতেছি, কাকি কি লাগে, হে থাকবো? কাকে হ, আমার ভাই বেটা বিদেশ যাবো গা, সিঙ্গাপুর যাবো, থাকবো, হে বউ থাকবো। তাই ভালো কথা, বউ থাকবো। হে একলা একজন মানুষ, কাকায় মারা গেছে 3 মাস হয়েছে মনে হয়, না 2 মাস দিন পুরাপুরি। হ্যাঁ, সে থাকার পরে 15-20 দিন ধরে রয়েছে। পরে করলাম কাকি শুনবাল না, পরে করলো না। হ্যাঁ, বললো সবাই যে রতন করে নাম, এই ছেলেটা হ্যাঁ বাড়ি বেটা আইয়া যে হ্যাঁ নিশা খাওয়াইয়া, শরবত বলে খাওয়াইছে, ডাক দিয়া শরবত খাওয়াইয়া। পরে আর কানে গলায় আসলো হাতের রুলি, গলার চেন আর হলো টাকা নিয়ে গেছে। দেখেন, এই ঘটনাটা আসলে পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটাইছে। ওই শরবত খাওয়ার পরে ডুল্লা পড়ে গেছে গা, তার কোনো জ্ঞান ছিল না। এর পরের দিন শনিবার দিন এই ঘটনা ঘটাইছে, রবিবার দিন তার জ্ঞান আইছে। রবিবার দিন জ্ঞান আওয়ার পরে মানুষের যোগাযোগ কইরা কপড়াকপড়ি হওয়ার পরে আমরা আত্মীয় স্বজন হিসাবে আইছি, আইয়া হাসপাতাল নিয়েছি। টঙ্গিবাড়ি হাসপাতাল নেওয়ার পরে এইখান থেকে পাঠাইছে মুন্সিগঞ্জে, যে ওইখান থেকে এই পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কি পরিমাণে খাওয়াইছে, কি অবস্থায় আছে, এটা চেক করতে হবে। মুন্সিগঞ্জে নিয়েছি, মুন্সিগঞ্জ থেকে পরীক্ষা করে আবার টঙ্গিবাড়ি আনছি। টঙ্গিবাড়ি থেকে চিকিৎসা অবস্থায় ওই সময় ছিল। এখান থেকে তারপরে থানায় যাওয়া হয়েছে। থানা থেকে আমরা থানায় কমপ্লেন করছি। কমপ্লেন করার পরে কি কি নিছে, যেমন হাতের 2টা রুলি ছিল, স্বর্ণের 2টা রুলি ছিল, আর স্বর্ণের একটা চেন ছিল, 2টার মধ্যে 2.25 ভরি মতন স্বর্ণ ছিল, আর নগদ 2 লক্ষ টাকা নিছে। আবার এর আগে 2 লাখ টাকা হাওলাত নিছে, এই লোকে 2 লাখ টাকা হাওলাত নিছে তার ছেলে থেকে। এরপরও সে এরকম ভাবে দুর্ঘটনা ঘটাইছে। এই লোকের, যে লোকে দুর্ঘটনা ঘটাই গেল, এই বৃদ্ধ একটা লোকের আল্লাহর কাছে শুক্রিয়া, সে যে বাচ্চা আছে অত মরিয়া যেতে পারতো, এরকম অবস্থা করছে। আমরা চাই এই লোকের কিভাবে আইনের আওতায় আনা যায়, কিভাবে আইনের মধ্যে দেওয়া যায়, বা আমরা কিভাবে এদেরকে ধরতে পারি বা উদ্ধার করে আনতে পারি, আমাদের প্রত্যাশা। তো আমার থানায় টঙ্গিবাড়ি থানায় একটা অভিযোগ করা হয়েছে। আমরা চাই যেই কাজটা করছে আমাদের আত্মীয়র ভিতরেই, ঠিক আছে, তাকে আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে টঙ্গিবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই বিষয়ে আমরা টঙ্গিবাড়ি থানায় মামলা আনছি। আচ্ছা, আসামি গ্রেফতারের জন্য কোন ধরনের তদন্তাধীন আসামি গ্রেফতারের জন্য ওখানে যাওয়া হয়। পরে আসামি পুলিশের সাথে একটু হিসিং হয়, হিসিং এর জন্য আবার ওখানে পুলিশ আসাল্ট মামলাও হয়। আচ্ছা, হ্যাঁ, ওই পুলিশ আসাল্ট মামলায় 2 জন হাজতে আছে।
যারা ওর সাথে সংশ্লিষ্ট, কিন্তু ওই মামলার আসামি পলাতক আছে, আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত। এদিকে অভিযোগকারীদের পক্ষ থেকে আসামি ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ঘোষণা করা হয়। যদি কোনো প্রমাণ করে এই লোক ধরে দিতে পারে তাকে আমরা উপযুক্ত মতনে পুরস্কার দেওয়া হবে। তাকে আইনের আওতায় আনা হোক, আর যদি তারে পাওয়া যায় আমরা পুরস্কৃত করে দিব। নাম হচ্ছে রতন, আর বাবার নাম হচ্ছে আমির হামজা, রামদুনি বাড়ি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 7.tv, মুন্সিগঞ্জ।